عليهما من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إلى آخره শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটি সঠিক পথে চলার জন্য সংবিধান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে আলহামদুলিল্লাহ গর্বিত করেছেন। তারপরে যে আজকে জুমার দিন একত্রিত হয়ে আল্লাহ তাআলার বাণী শোনার, তার রাসূলের বাণী শোনার, আমরা যেন বিপদগামী না হয়ে যেতে পারি, বিভিন্ন দিক নির্দেশনামূলক আল্লাহর কথা বা আমাদের মুসলিম উম্মার জন্য করণীয় যেন তারা বিপদগামী না হয়ে যেতে পারে, এই জন্য এই যে এমন একটা সম্মেলনের দিন আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআ আমাদের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব, যার আদর্শে আমাদের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কল্যাণের এমন কোনো দিক নাই যে তিনি আমাদের জন্য বলে না গেছেন, এবং ক্ষতির এমন কোনো দিক নাই যা আমাদেরকে সতর্ক করে না গিয়েছেন। সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে দিন পেয়েছি এই দিনটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনটা আমি কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। এবং আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি কি বলে গেছেন? যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে, আমার রিসালাত সম্পর্কে, আমার দায়িত্ব সম্পর্কে, যে আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা, আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা, তখন সবাই কি বলেছিল? যে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল তিনবার বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো। তার মানে দিনটা আল্লাহ তাআলা আমাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন এই দিন এবং দুনিয়া আমরা অনেকে বুঝতে পারি না, এই জন্য দিনের সাথে দুনিয়াকে, দুনিয়ার সাথে দিনকে কি করে ফেলি? এক করে ফেলি। আমাদের দিন পরিপূর্ণ হওয়ার পরেও এই দিনের ভিতরে অনেক ইবাদত, অনেক আমল, মানে এগুলো ইবাদতের নামে করা হয় যেগুলো আমরা কি বুঝতে পারি না, ভালোবেসে করি, মহব্বত করে করি, সবের নিয়তে করি, সবের আশাই করি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কি দিনের ভিতরে না। ওই যে পরিপূর্ণ দিনটা, এই পরিপূর্ণ দিনের মধ্যে কি না। এখন দিন দুনিয়া
দেখেন, দিন এক জিনিস, দুনিয়ার উন্নতি অগ্রগতি, দুনিয়ার প্রযুক্তি বিজ্ঞান কেমন পর্যন্ত ঘটতেই থাকবে, আপডেট হইতেই থাকবে, ঠিক না? কিন্তু দিনের ভিতরে আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সীমাবদ্ধ। নতুন যত সমস্যা আসবে সামনে, সেটা হাদিসে এবং কোরআনে যা আছে সেটার আলোকে সমাধান করতে হবে। কিন্তু ইবাদতের নামে, আমলের নামে আমরা নতুন কিছু কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না, যোগ করতে পারবো না। যদি করি সেটি হবে কি বিদআত। যে প্রত্যেকটা খতিব সাহেব যেমন খুতবায় বলেন কি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা খুতবায় প্রত্যেকটা খতিব সাহেব কিন্তু বলে, যে বিদআত করে সেও কিন্তু এই কথা বলে যে সর্বোত্তম হেদায়েতের বাণী, সর্বোত্তম বাণী হলো কার? আল্লাহর বাণী, রাসূলের হেদায়েত। এবং সর্বনিকৃষ্ট যে বিষয় সেটা হলো কি বিদআত। আর বিদআত হলো ভ্রষ্টতা। এই ভ্রষ্টতা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে আপনাকে নিয়ে যাবে। তো দেখেন, আমরা যে মাসটা বা অতিক্রম করতেছি, যে রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, এটা কিন্তু ঈমান, এটা হচ্ছে ইবাদত, ঈমানের মধ্যে, ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার ইত্তিবা করো? আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে কি বাসবেন? ভালোবাসবেন। মানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার কি দরকার? আমার ইত্তিবা দরকার। ইত্তিবা মানে কি? ইত্তিবা মানে দলিল প্রমাণ সহকারে রাসূলের কি করা? ইতাআত করা, আনুগত্য করা, অনুকরণ করা, অনুসরণ করা, দলিল প্রমাণ সহকারে। দলিল প্রমাণ ছাড়া এটাকে রাসূলের ইত্তিবা বলে না। তাহলে রাসূলের ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে। যদি করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং রাসূলকে আমরা সকলেই ভালোবাসি, নিজের জানের চাইতেও ভালোবাসি। কারণ আল্লাহ রাসূল এটা বলে গেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। যে তোমার সন্তান, তোমার মা বাবা, দুনিয়ার সমস্ত মানুষ সবচাইতে যদি আমাকে ভালো না বাসো, তাহলে তুমি কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না, তুমি ঈমানদার হতে পারবে না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা, তিনি আল্লাহ রাসূল বলে যে আমার নাফস থেকে আর দুনিয়ার সবকিছু যেটা আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল কি বললেন? ওমর, তুমি এখন কি হইতে পারো নাই? মুমিন হইতে পারো নাই, তোমার এই কথাটা হয় নাই। তখন তিনি যখন বললেন যে আমার নাফসের চাইতেও আমি আপনাকে ভালোবাসি, তখন আল্লাহ রাসূল বললেন আল-আন, এখন ঠিক আছে। তার মানে আজ আমরা রাসূলকে সকলেই ভালোবাসি। এক গ্রাম্য ব্যক্তি রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত শুরু হবে? মানে কিয়ামত কখন হবে? তখন তিনি তাকে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি কিয়ামতের কথা বলতেছো, কিয়ামতের প্রস্তুতি তোমার ভিতরে আছে? তখন তিনি বললেন যে হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। তার রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমার ভিতরে আছে। আল্লাহ রাসূলের ভালোবাসা এটা একটা ঈমানের, এটা একটা ইবাদত, এটা ঈমানের অন্তর্ভুক্ত। রাসূলের ভালোবাসাটা হইতে হবে কার পদ্ধতিতে, কোন তরিকায় হইতে হবে? রাসূলের তরিকায় তো নাকি সাহাবাদের তরিকায়? তো আল্লাহ রাসূলকে সবচেয়ে কাছে পেয়েছেন কারা? সাহাবারা। আল্লাহ রাসূলের ছাত্র ছিল কারা? সাহাবারা, আনসার এবং সাহাবারা, মুহাজিররা। রাসূলের আনুগত্য, অনুসরণ, ভালোবাসা, ইবাদত যা কিছু শিখছে সাহাবারা আল্লাহ রাসূলের কাছ থেকে শিখছে, সাহাবাদের কাছ থেকে শিখছে তাবেঈরা, তাবেঈনরা, এইভাবে কি বড় মানে চলে আসতেছে আলহামদুলিল্লাহ। এখন রাসূলের ভালোবাসার নামে যদি আমি অতি ভালোবাসি বা অতি ভক্তি করি, অতি রঞ্জিত করি, বাড়াবাড়ি করি, তাহলে এটা কি ইবাদতের মধ্যে হবে? ইবাদতের মধ্যে হবে না। তখনই কি হয়ে যাবে? তখনই বিদআত হয়ে যাবে। বাড়াবাড়ি যেটা, যে আমরা রাসূলের নামে মুজাওয়াজাতুল হাদ্দি ফি কদরিহি, রাসূলের যে মর্যাদা আছে, আল্লাহ তাআলা তাকে যে স্থান দিয়েছেন, সেই স্থানের চাইতে যেন অতি মর্যাদায় যেন আমরা কি না নিয়ে যাই, এটা রাসূল নিষেধ করেছেন। এবং তার যে মর্যাদা আছে, তার মর্যাদার চাইতে যেন আমরা ক্ষুণ্ণ না করে ফেলি, এটাও তিনি নিষেধ করেছেন।
তিনি বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা। কত সুন্দর উদাহরণ দিয়ে গেছেন যে নাসারারা যেমন ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারে কি বানাই দিছে, আল্লাহর পুত্র বা ইলাহ বানিয়ে দিছে, অতি ভালোবাসতে গিয়া তার উম্মতরা। আজকে আমরাও রাসূলকে ভালোবাসার নামে অতি রঞ্জিত করে ফেলতেছি। আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু রাসূলের ভালোবাসার নামে অতি বাড়াবাড়ি করতে গিয়ে রাসূলের মর্যাদাকে আমরা ক্ষুণ্ণ করতেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলেন যে মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি, যে আল্লাহর কসম আমি এটা পছন্দ করি না যে আমার মর্যাদার চেয়ে তোমরা কি করব, আমার স্থানের চেয়ে বাড়াবাড়ি করে, আমার আল্লাহ যে মর্যাদা আমাকে দিয়েছেন তার চেয়ে তুমি কি করবা, অতি রঞ্জিত করবা। এটা আমি কি করি না, পছন্দ করি না। এটা আল্লাহ রাসূল কি করেন না, পছন্দ করেন না। রাসূলের ভালোবাসার নামে রাসূলের জন্মদিন যে পালন করা হয়, অতি রঞ্জিত করা হয় না। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমার জন্মদিনে কি করতে হবে, কোন ইবাদত করতে হবে, কোন আমল করতে হবে, কি শিখিয়ে যান নাই? সাহাবাদেরকে শিখিয়ে যান নাই? সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলকে কারা? সাহাবারা। কাজে এমন কোন আমল, এমন কোন ভালোবাসার দিক নাই যেটা সাহাবারা করেন নাই। এখন আমরা কি সাহাবাদের চেয়ে বেশি মানে রাসূলকে ভালোবেসে ফেলতেছি? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতোই কি একজন মানুষ, কেউ হাই ইলাইয়া, আমার কাছে ওহী আসে। তারপরে তিনি আল্লাহ তাআলা কোরআনে বলেন যে লা উল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি আমার নিজের নফসের উপর অধিকার রাখি না, ক্ষমতা রাখি না, মালিক নই আমার কোনো ভালো মন্দ করার, আল্লাহর ইচ্ছা ছাড়া। যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে আমাকে কখনো কি অনিষ্ট আমাকে স্পর্শ করতে পারতো না। অতি কল্যাণের দিকগুলো আমি কি বেশি বেশি পালন করতাম। সম্মানিত উপস্থিতি, যারা আমরা এই যুগে এসে বিদআত করি, দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করি, দিন দুনিয়া বুঝতে হবে, এটা কিন্তু দুনিয়াবি বিষয়, এটা কিন্তু দিনের মধ্যে না। এই যে মাইকে আজান দিল, এটা কি, এটা দুনিয়াবি বিষয়, এটা দিন না। আমরা অনেকে মনে করি মোবাইল, টিভি, কম্পিউটার এগুলো তো বিদআত, এগুলো দুনিয়াবি বিষয়, এগুলো কি বিষয় না, দিনী বিষয় না। কাজে দিনের ভিতরে যদি আমরা নতুন কিছু করি ভালোবাসার নামে, ইবাদতের নামে, মুহাব্বতের নামে, সেটাই হবে বিদআত। সেটাই দিনকে আপনি তাহলে পরিপূর্ণ ভাবতে পারলেন না। আল্লাহ তাআলা যে পরিপূর্ণ দিন দিয়ে গেছেন, আল্লাহ রাসূল যে হেদায়েত দিয়ে গেছেন, যে দিন আমাদের কাছে পৌঁছে গেছেন, আমি এটাকে তাহলে কমতি মনে করলাম যে এটা পরিপূর্ণ দিন হয় নাই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে আমার পরে অনেক মতানৈক্য তোমরা দেখতে পাবে, সেই সময় তোমরা কাকে ধরে রাখবে? সাহাবাদের। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ইল মাহদিয়িন রাশিদিন, যারা হেদায়েতপ্রাপ্ত সাহাবা, খুলাফা রাশিদিন, তাদেরকে অনুসরণ করবা। তাদের অনুসরণের, তাদের জীবনীতে, তাদের আমলকে আমরা এইগুলো পাই, যে আমলগুলো আমরা করি রাসূলের ভালোবাসার নামে, মাউলিদুর রাসূল বা ইহতিফাল মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মদিবস, জন্মদিন, এগুলোকে আমরা পাই না। সতর্ক করে দেয় ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, সতর্ক থাকবে দিনের ভিতরে কি নতুন নতুন বিষয় আবিষ্কার করা থাকে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন আবিষ্কৃত বিষয়টা হলো কি বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এই ভ্রষ্টতা তোমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। তা আমরা ভালো আমল করি, মনে করি কি এটা তো ভালো কাজ, ভালো কাজ মনে করে যদি আমরা সেটা আমল করি, সেটা কি হবে না? আপনার কাছে ভালো হইতে পারে, কিন্তু সেটা দিনের বিষয় না। ইমাম মালিক তিনি বলেছেন যে মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, যে কোনো ব্যক্তি যখন সে ইসলামের ভিতরে নতুন কিছু বের করবে, আবিষ্কার করবে, আমল করবে, এবং সেইটাকে ভালো মনে করে, ইয়ারাহা হাসানা, এটা তো ভালো কাজ, ভালো আমল, এটা কেন বিদআত হবে? সেজন্য মনে করে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে খেয়ানত করলো।
সুতরাং দিনের ভিতরে আমার মন গড়া আমার কাছে ভালো হইতে পারে, কিন্তু শরীয়তের দিক দিয়ে এটি কি না, ভালো না। আল্লাহ তাআলা বলেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই সমস্ত লোকের সংবাদ দিব না যাদের আমল বিনষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, দুনিয়াতে তাদের চেষ্টা প্রচেষ্টা, আমরা যে এত কিছু করি, তাদের প্রচেষ্টাগুলো কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করে যে তারা ভালো কিছু করতেছে, কিন্তু তাদের এই ভালোটা কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, যারা বিদআত করে, যারা মুবতাদি, তারা কখনো তাওবা করতে পারে না। তাওবার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দেন না। কেন দেন না? মনে করেন যে আপনি একটা পাপ কাজ করলেন, আপনি একজনের উপর জুলুম করলেন, বা একজনের হক নষ্ট করলেন, বা একটা পাপ কাজ করে ফেললেন, হাতের দিয়ে চোখের যে কোনো একটা গুনাহ করে ফেললেন, আপনি বুঝলেন এটা আমি কি করছি, গুনার কাজ করছি। কেউ চুরি করলো, কেউ জিনা করলো, কেউ কোনো অন্যায় কাজ করলো, সে বুঝতে পারতেছে আমি কি করছি, অন্যায় করছি, কিন্তু সে অন্যায় থেকে সে কি করতে পারবে, যখন সে বুঝতে পারবে, অনুতপ্ত হবে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকবে, তখন সে কি করবে, তাওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওই পাপের জন্য। আর যে বিদআত করে, সে মনে করবে এটা তো আমি ভালো কাজ করতেছি, নেকির জন্য করতেছি, রাসূলের কে ভালোবেসে করতেছি, সে তার জীবনে কখনো সে তাওবা করবে না। তাহলে তাওবা না করলে কি, সে তাওবা না করে সে মারা গেল, তার মানে সে বিদআত করে কি করলো, সে মারা গেল, তার নসিবে তাওবা জুটলো না। এই জন্য বিদআত মানে পাপীর চাইতে, অনেকে বলে যে পাপীর চাইতে বিদআতকারী কি অতি ভয়ঙ্কর। কারণ পাপ কাজ করলে তো আপনি ক্ষমা চাইবেন, আর বিদআত করলে তো আপনি ক্ষমা চাইবেন না আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে যে ভালো মনে করে যে আমরা বিদআত করি, এগুলা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন মান আমিলা আমালান, যে এমন কোন কাজ করলো, আমল করলো, ইবাদত করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেটা আমার দ্বীনের মধ্যে নাই, আমার নির্দেশনার মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান হবে, সেটা বাতিল বলে গণ্য হবে, সেটা মারদুদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পরে কত বছর জীবিত ছিলেন? ধরলাম নবুয়তের পরে হিসাব করি, তিনি যখন 40 বছর বয়সে নবী হইলেন, তারপরেও তিনি 23 বছর জীবিত ছিলেন, ঠিক না? 23 বছর বয়সে আল্লাহ রাসূল কি বলেছেন, যে আমি সোমবারের দিন কি করছি, জন্মগ্রহণ করছি। এটা বলেন নাই যে আনা উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, এই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই দিন আমি কি করি, রোজা রাখি। এটা হলো রাসূলের নির্দেশনা, রাসূলের আমল, রাসূলের সুন্নাহ। তা আমাদের উচিত কি, আপনি সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন রোজা রাখেন, যদি রাসূলকে ভালোবাসেন, যদি রাসূলকে ইত্তেবা করেন, যদি রাসূলের মুহাব্বত করেন, রাসূল যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, যেটা তিনি দেখে গেছেন সাহাবাদেরকে। রাসূল মৃত্যুবরণ করার পরে সাহাবারা জীবিত ছিলেন না। রাসূলের এমন কোন কাজ নাই যে রাসূল করেছেন সাহাবারা করেন নাই। রাসূলকে ভালোবাসতে গিয়ে যদি সাহাবারা এটা মনে করতেন যে মাওলিদুর রাসূল, রাসূলের জন্মদিবস খুশিতে উদযাপন করা, আনন্দ উল্লাস করা, এটা যদি কল্যাণকর হতো, সাহাবারা কি আমার চেয়ে আপনার চেয়ে বেশি ভালোবাসতেন না? সবচেয়ে বেশি তারা কি আল্লাহ রাসূলকে মহব্বত করতেন না? তারা কি পালন করেছেন। তাহলে আমরা বুঝা গেল যে আমরা কি দিনের ভিতরে নতুন কিছু করতেছি, আমরা বাড়াবাড়ি করতেছি, যে বাড়াবাড়িটা করা আল্লাহ রাসূল কি করেছেন, নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ইহতিফাল, যেটা কিছুদিন পরে বাংলাদেশ সহ আরো অনেক জায়গায় হয়ে থাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, বিভিন্ন খাবার, বিভিন্ন মিষ্টি, হালুয়া, এটাকে উদ্দেশ্য করে নির্দিষ্টভাবে দিন উদযাপন করা, এটা বিদআত। এটা কেউ করবেন না, এই দিনে কোনো আয়োজন করবেন না। যদি পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারিখের কথা বলেন নাই, তিনি বলেছেন কিসের কথা, দিনের কথা, ইয়াউমাল ইসনাইন। রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, অথচ তারিখের বিষয়ে 12ই রবিউল আউয়াল আমাদের কাছে যেটা প্রসিদ্ধ, এটার বিষয়ে মতানৈক্য আছে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। তাহলে মতানৈক্য একটা বিষয়। এই মতানৈক্য বিষয়টাকে নিয়ে আমরা কি অতি বাড়াবাড়ি করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রাসূলের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, যা করে গেছেন, যা তিনি দেখে গেছেন, আমরা সেটাই করার চেষ্টা করব। আমরা দিনের ভিতরে নতুন কিছু কি করব না,
আবিষ্কার করব না। এটা যারা করে উবাইদিয়ুন ফাতিমিয়ুন, তারা প্রায় 400 বছর পরে এটা কি করেছে, এই রাসূলের মাউলিদ বা ইহতিফাল তারা উদযাপন করা শুরু করেছে। এবং এটা কারা করে? যারা ভ্রান্ত, যারা পথভ্রষ্ট, যারা এই দিন সম্পর্কে যারা নাকিস মনে করে, তারাই এটা করে। আমরা এটা থেকে কি থাকবো? ইনশাআল্লাহ বিরত থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। অনেক উলামায়ে কেরাম যারা কি মুহাক্কিক ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, তারা এগুলো কি বলেছেন? এগুলোকে তারা বিদআত বলেছেন। দ্বীনের কোন বিষয় যদি মতানৈক্য সৃষ্টি হয়, সেটা কোরআন এবং কোথায় দেখতে হবে? সুন্নাহ দেখতে হবে। যে আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, সেখান থেকে আমরা যেন সব কিছুর সমাধান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নতুনত্ব আবিষ্কার করা থেকে, নতুন ইবাদত করা থেকে, নতুন আমল করা থেকে যেন আমরা প্রকৃতপক্ষে রাসূলের ইত্তিবা করতে পারি, সাহাবাদের অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه بإحسان إلى يوم الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واحمي حوزة الدين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وجميع ولاة أمر المسلمين. اللهم اغفر لأمواتنا، اللهم اغفر لأمواتنا وأموات المسلمين وأعذهم من عذاب القبر ومن عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعم يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون.